হ্যালো এভরিওয়ান, পিউ লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে তোমরা এই যে উত্তরীটা দেখে বুঝতেই পারছো, হ্যাঁ আজকে আমি যাবো বড়কাছারি মন্দিরে পুজো দিতে। গলায় উত্তরী নিয়েছি, আর আগে এসব কিছু করতাম না, কিন্তু এখন খুব ইচ্ছে করে করতে, তো ওর জন্য তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি ভাবলাম। তো ওই জন্য আজকে 12 তারিখ, আর আজকে আমরা যাবো রাত্রেবেলা 9টার দিকে বেরাবো, তারপরে পুজো টুজো দিয়ে ওখানেই সারা রাত থাকবো, তারপরে আবার সকালে ব্যাগ। না, এই রাত্রেবেলা প্রচুর পরিমাণ ভক্ত সমাবেশ হয়, আর যারা গেছো তারা জানবে প্রচুর লোক হয় ওখানে। জানি না কি হবে, চলো পুরোটা তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার, জানি না কতটা করতে পারবো। ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, লেটস গো। এবারে চলে যাবো আমরা গদখালি বাবা বড়কাছারির কাছে। আর পিছনে সর ভাই, একটু সরে যা। বাইকে বাইকে ওই যে দেখা যাচ্ছে কি জানি না, বাইকে নেওয়া হয়েছে সমস্ত ওই জ্বালানি, আর এদিকে আছে চাল আলু, গিয়ে মালসা রান্না করে খাওয়া হবে, খুব মজা হবে আজকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে আমরা এখন চলে এসেছি মেলাতে। আমাদের কতক্ষণ লেগেছে? 1 ঘন্টা লেগেছে। বাইকটাকে গ্যারেজে দিতে হয়েছে একটু দূরেই, কারণ প্রচুর ভিড় হবে, তো ওই জন্য একটু দূরে রাখতে হলো গাড়িটা। তারপরে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এটা আমাদের আজকে থাকার জায়গা, প্রচুর হাওয়া আমাদের স্বাগত। আর এত মাইকের আওয়াজে জানি না আমার আওয়াজ আসছে কিনা আদেও। আমরা ছাদের উপরে আছি, আর এটা তার পরের, মানে এটা একতলা আর এটা পুরো নিচের তলা। এখানেও লোক আছে, পাশে একটা বিল্ডিং আছে, ওখানেও লোক ভর্তি। তো এখানে প্রচুর মানুষ আজকের দিনে, দেখো তোমরা দেখতে পাবে প্রচুর মানুষের সমাগম। আর এখন থেকেই চারিদিকে লোক মানে জায়গা নিয়ে নিয়েছে, আর ওই দেখো পুজোর লাইন। মেনু কি আছে আজকে? আজকে আমার মেনু গোবিন্দভোগ চালের কাঁচা হাঁড়ি আর গোবিন্দভোগ চাল আর আলু সিদ্ধ ভাত, ঘি দিয়ে আলু সিদ্ধ ভাত। ওই সব চাল রান্না করেছো? আর চাল ছিল না, তোমরা আনোনি? আইটা চাল হলে ভালো হতো, কম হয়ে যাবে মনে হয়। তো এই হচ্ছে রান্না হচ্ছে, আর এগুলো আমরা খাবো। এখানে অন্যরকম, বাবা কি ধোয়া, হেভি মজা। এরকম আগে হয়নি যে এখানে এসে খেয়েছি কখনো। এখানে অনেকে রান্না করছে, দেখো চারিদিকে রান্না হচ্ছে, সবাই রান্না করছে। ওদিকে রান্না হচ্ছে, আর ততক্ষণে আমরা বেরিয়ে পড়েছি একটু মেলা ঘোরার জন্য, আর একটু হালকা করে ফুচকাও খাবো, খুব খিদে পাচ্ছে। তো এই দেখো চারিদিকে এই যে দোকান, মানে এখানে প্রসাদ, অনেক রকম হাতের ধাগা পাওয়া যায় এই দোকানগুলোতে, চারিদিকে এই দোকান। নিরামিষ, সব নিরামিষ খাবার, সব নিরামিষ। ফুচকা দোকান আর খুঁজে পাচ্ছি না দাদা, গরম ভাবছে। এখানে সন্ন্যাসী হয়ে এসে ভূত ডান্স চলছে, আর এই যে ফুচকা দোকান অনেক কষ্টে খুঁজে পেলাম আমরা। চলে এসছি ফুচকা, পেতেই আছি আমি, দাও। আর নেই, ভাইয়ের কপালে নেই, এই 3টেই নিয়ে যাবো। ফুচকা খেয়ে এবারে আমরা যাচ্ছি ওপরে আমাদের থাকার জায়গা। এই যে হাঁড়ি, এই যে আমার মামি ঢেলে দিয়েছে, কি গন্ধ। অন্নপূর্ণার এই গোটা ভোগ, আর আমাদের খাওয়ার লোক দেখো, এই একজন, আর আমি, এই যে আমি একা আছি। আকাশের নিচে খেয়ে দিয়ে আবার আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, আমরা বসে থাকি না। তাহলে ঘুরটা আর এখানে অনেকগুলো ভাগ আছে, এক এক দিকে এক এক রকম জিনিস, যেমন খাবার জায়গা কিছুটা আছে, কিছুটা এই যে হরেক রকম মালের দোকান, মানে সব সাজগোজের জিনিস, পুতুলের দোকান। আবার অন্যদিকে আছে বিভিন্ন রাইড আছে। আর এই দেখো কানের দুলগুলো কত সুন্দর লাগছিল, আমি তো ভাবছিলাম নিয়ে নেব কয়েকটা, যাওয়ার সময় তো জানি না নেওয়া হবে কি না আদেও। তো তারপরে আমরা আরও আগে যাচ্ছিলাম, আর যত দুলের দোকান দেখছিলাম আমি তো প্রত্যেকটাতে দাঁড়িয়ে দেখেই যাচ্ছিলাম।
আর তারপরে এই দেখো একটা ছোট্টবেলার একটা স্মৃতি, মানে আমি ছোটোবেলায় গেলেই দোকানে ওই ফোনটার জন্য বায়না করতাম, তো ওই জন্য একটু দেখে নিলাম, ভাবছিলাম নেব, তারপরে কি ভাববে সবাই, হাসবে হয়তো আমাকে দেখে, তো ওর জন্য আবার চলে গেলাম পাশে একটা দোকানে। আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর ক্লিপ পাওয়া যাচ্ছে। আর মানুষ যে কীভাবে নাগরদোলা চড়ে আর এইসব রাইডগুলো আমি জানি না বাবা, আমার তো দূর থেকে দেখেই মাথা ঘোরায়, মানে কি বলবো তোমাদের, এটা প্রথম থেকে আমি এই দিকটা খুব একটা আসি না, মেলায় আসলে আমি দূর থেকে দেখে পালিয়ে যাই। তারপরে ওদিকটা একটু ঘুরে ঘাড়ে মন্দিরের কাছে এসছি একটু, আর এখান থেকে এখন ওপরে যাব, কারণ অনেকক্ষণ ঘুরছি আর পা ব্যথা করছে ভীষণ। আর আমি না আসলে এই করতে থাকি, ওপর নিচ একটুখানি ঘুরি, আবার গিয়ে বসি, আবার চলে আসি ওপরে, আবার নিচে যাই, এই করি আমি। এবারে খুব কষ্ট হচ্ছে, মানে সবাই শুয়ে পড়েছে, তার ভিতরে আমরা পেঁচা হয়ে বসে আছি, কারণ আমাদের শোয়ার জায়গা নেই, টোটাল জায়গা বুক। আমরা এখন জনস্বার্থে আমরা জেগে আছি, সবাইকে ঘুমাতে দিচ্ছি, আর আমরা জেগে আছি, আমরা এখন সমাজ সেবা করছি। তারপরে এই যে কিছুক্ষণ বসে বসে ওই যে মন্দিরের ধ্বজাটা উঠছে দেখতে দেখতে আবার নিচে চলে এসেছি, কারণ আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না ওখানে গেলে, এত লোকজন তো, আর মন্দিরের পিছনটা দেখা হয়নি, ভাবলাম ভুলে গেছি আমি দেখতে, তো ওই জন্য আবার চলে এসেছি মন্দিরের পিছনটা ঘোরার জন্য। আর এই যে এখানটায় আছে নন্দী মহারাজ, আর এদিকে হচ্ছে ঘাট, পুকুর ঘাট, এখানে সবাই স্নান করে আর তারপরে মন্দিরে গিয়ে পুজো দেয়। আর এই যে এটা হচ্ছে মন্দিরের পিছনের গেট, আর এখানটায় হচ্ছে সমস্ত লোকজন এসে ওই মোমবাতি আর ধূপ জ্বালায়, এটা অনেক বড় একটা জায়গা হয়ে গেছে এখন। আর এখনই অ্যানাউন্স করলো যে মন্দিরে গেট খুলে দিয়েছে, তো আমরা এখন যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এই ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ এত পরিমাণ ভিড়, মানে দাঁড়ানোরই জায়গা নেই। তো যাই হোক, আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি, আর আমরা তো একটু আগেই পুজো দিয়ে দিয়েছি, আর বেরিয়ে সাথে সাথে দেখছি দেখো কত ভিড়, মানে কি বলবো, এত মানুষের ভিড়। মানে এখন এই যে পুজো দেওয়ার, আমরা আগে দিয়েছি যা দিয়েছি ঠিক আছে, কিন্তু যত দেরি হচ্ছে তত ভিড় বাড়ছে, প্রচুর লাইন, মানে লাইন যেন শেষই হচ্ছে না। আমরা বাড়ি যাওয়ার জন্য যখন বেরোই প্রতি বছরই দেখি যে অনেক দূর অবধি লাইন, মানে রাস্তাটা পুরো লাইন, আমাদের যেখানে গাড়ি রাখা আছে সেই অবধি পুরো লাইন পড়ে আছে। এই দেখো কত বড় লাইন, মানে শেষ নেই লাইনের কোনো। অনেক দূর থেকে মানুষজন আসে এখানে, আর অনেক জাগ্রত এই দেবতা, আমি শুনেছি লোকের কাছে গল্প, অনেক আগে শুনেছি, এখন নিজে যখন আসি তখন ফিল করতে পারি পুরো ব্যাপারটা। আর এত দূর থেকে মানুষ, অনেক মানুষ আছে যারা পায়ে হেঁটে আসেন রাস্তা থেকে। আমরা যখন বাইক নিয়ে আসছিলাম তখন দেখছিলাম সবাই মুখে কত সুন্দর, মানে শিবের অনেক কবিতা আছে ছোট ছোট, সেই ছড়াগুলো বলতে বলতে আসছে, মানে দেখলে আমি জাস্ট মানে ইমোশনাল হয়ে গেছিলাম একবার, যে মানুষ এভাবেও আসে, মানে ছুটে ছুটে এত ভারী বাঁক কাঁধে নিয়ে, সবই ভক্তি, সবই ভগবানের ইচ্ছে, না হলে তো আসতে পারতো না কেউ, তাই না? তারপরে আমরা বাইকে করে বেরিয়ে পড়লাম, আর এই এত লং রাস্তা না, বাইকে যাওয়াটা খুব চাপ, তবুও আমরা গান শুনতে শুনতে যাচ্ছিলাম, কোনো কিছু মালুম হয়নি, আর ভগবানের উত্তরী গলায় থাকলে অত কষ্ট মালুমও হয় না। যাই হোক চলো, এই যে বাসন্তী ব্রিজ, আর আমরা বাড়ি যেতে যেতে সকাল হয়ে যাবে, প্রতিবারে এটা হয়, মানে আমরা এই টাইমটা বেরোই আর সকালটা দেখি খুব সুন্দর, মানে অসাধারণ দৃশ্য, এই সকালটার জন্য যেন ওয়েট করে থাকি প্রতি বছরে। বাড়ি চলে আসলাম আমরা, আর মা এসে কাজ করছে দোকানের, আমার তো একটু এনার্জি নেই, এত পরিমাণ ঘুম পাচ্ছে না, কি বলবো, মনে হচ্ছে এখনই শোবো আর ঘুমিয়ে পড়বো। তো যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্টও করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো, প্রচণ্ড টায়ার্ড আমি, দেখা হবে নতুন কোনো ব্লগে, আজকে এই পর্যন্ত, টাটা।